الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا ابنوا له بنيانا فألقوا في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين আমার প্রিয় আল কোরআন দার্সের সাথী ভাইরা, আমরা এখন যে মৌসুমে আছি, যে সময় আছি, মাস হিসেবে জুলহজ মাস, আর দিন হিসেবে জিলহজ মাসের প্রথম 10 দিন। অতীতের যে মাসটি গিয়েছে সেটা হলো জুলকাদা, আর এখন যে মাসটি চলমান সেটা হলো জুলহাজ্জা। আর দিন হিসেবে যে দিনগুলো চলমান, আজকে 4 তারিখ জুলহজের, না 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, কোরবানির দিন পর্যন্ত, বিশেষ করে ইয়ম আরফা 9 তারিখ, এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক একটা দিনের এক একটা ফজিলত। ঈদের দিনের একটা আলাদা ফজিলত, কোরবানি ঈদের দিনের ফজিলত, ইয়ম আরফার দিনের তো যে মহা ফজিলত আপনাদের জানা আছে সকলের। এরপরে যে দিনগুলো আসবে সেগুলো কিন্তু বরকতময়, এই পুরো মাসটাই বরকতময়। এই দিনগুলোতে ইসলামের 5 স্তম্ভের মধ্যে অন্যতম যে স্তম্ভ হজের যে বিধান, সেগুলো এই মাসকে কেন্দ্র করে আবর্তিত হয়। আবার একটি বিধান হজের, যদি বিধান একটি, কিন্তু সেখানে অনেকগুলো প্রতীকী আচরণ, অনেকগুলো সেখানে সাফা মারওয়া, বাইতুল্লাহর তাওয়াফ, মাকাম ইব্রাহিম, মেনা, মুজদালাফা, হ্যাঁ, অনেকগুলো কর্মকাণ্ড, অনেকগুলো প্রতীক, অনেকগুলো জায়গা, অনেকগুলো আহকাম একটা আহকামের মধ্যে। আবার হজের বাইরে যেটা আছে সেটা হলো কোরবানির বিধান। যারা হজ করবে না তাদের জন্য কোরবানি বিধান, যারা হজ যাচ্ছে না তারাও কিন্তু সবাই এই সময়গুলো তারা কুরবানির বিধানকে তারা বাস্তবায়ন করবেন। এবং যারা হজও করতে পারছে না, কুরবানিও করতে পারছে না, তাদের জন্য কিন্তু বিধান আছে এই দিনগুলোকে কি করে সম্মান করা। ন্যূনতম পক্ষে এই পশম, হ্যাঁ, এইভাবে নখ, চুল ইত্যাদি ইত্যাদি না কাটা। তাহলে সবাই আমরা পুরো উম্মাহ, কেউ হজের মাধ্যমে, কোরবানির মাধ্যমে, আর যারা আমরা গরিবরা আছি, গরিব বলতে যারা হজ কোরবানি করতেছে না বেশিরভাগ লোক, এরাও কিন্তু এই মাসের মধ্যে বিভিন্ন আমলে তারা লিপ্ত আছে, রোজার মাধ্যমে। এবং যে আমলগুলো আছে, সাহাবা এখন যখন জিজ্ঞেস করেছিলেন ধনীরা তো করতেছে, আমাদের জন্য কি হবে, তখন সেখানে বলা আছে পরিষ্কারভাবে চোখ, কান, এই নখ, চুল, পশম ইত্যাদি না কাটার ব্যাপারে ফজিলতগুলো আমাদের জানা আছে। এই গুরুত্বপূর্ণ দিনগুলোর অনেকগুলো আহকাম, অনেকগুলো ফজিলত, এগুলো নিয়ে আমাদের সমাজে বহুত চর্চা আছে। আজকে আল কোরআনের দার্সে আমি আপনাদেরকে যে বার্তাটা দেব
সেটা হলো এই মহান বরকতময় মাস, এই মহাবরকতময় দিনগুলো, এই মহাবরকতময় হজ, এই মহাবরকতময় হজ সংশ্লিষ্ট বিভিন্ন আমল, এই মহাবরকতময় কোরবানি, এই মহাবরকতময় অন্যান্য সব কিছু যেগুলো এই মাসকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, কাকে কেন্দ্র করে এই বিধানগুলোর আবির্ভাব, কাকে কেন্দ্র করে এই বিধানগুলোর আবিষ্কার, কাকে কেন্দ্র করে এই বিধানগুলোর আজকে আমাদের পর্যন্ত প্রচলন হয়ে আসছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একজন ব্যক্তির সংগ্রামকে কেন্দ্র করে, একজন ব্যক্তির সেই দ্বীনের জন্য তার ত্যাগ এবং তার যে নিয়াহ, তার যে সত্যবাদিতা, এটাকে কেন্দ্র করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুরো মানব জাতির জন্য, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য, পুরো মানব জাতির জন্য অনেকগুলো বিধানকে চাপিয়ে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এমনকি এই মৌসুম ছাড়াও সালাতের যে বিধান আছে, সালাত পড়তে হলে অবশ্যই ক্যাবলা করতে হবে পশ্চিম দিকে। এটা আমরা যে পশ্চিম দিকে ক্যাবলা করি, সেটাও তো কার স্মৃতিচারণ? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম সম্পর্কে বলেন সূরা নিসার 125 নম্বর আয়াতে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ ইব্রাহিমকে খলিল হিসেবে নির্বাচন করেছেন, গ্রহণ করেছেন ইব্রাহিমকে। সূরা নাহল 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ বলেছেন উম্মাহ। ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ কানিতান লিল্লাহ। ইব্রাহিম আল্লাহর জন্য তিনি কি ছিলেন? ইবাদত গুজার ছিলেন, আল্লাহর জন্য তিনি নিবেদিত ছিলেন। ইব্রাহিমকে আল্লাহ পাক এখানে ইন্ডিভিজুয়াল না, পুরো উম্মাহ বলে দিয়েছেন আল্লাহ পাক। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম। লাআওয়াহুন হালিম। ইব্রাহিমের মনে তৌহিদবাদী বেদনা ছিল, আবেগ ছিল, আল্লাহ আবেগময় ছিলেন। হালিম, তিনি অনেক কি ছিলেন? ধৈর্য ধারণকারী ব্যক্তি ছিলেন। তার মধ্যে প্রজ্ঞা ছিল, ভাব গাম্ভীর্য ছিল, ওনার মধ্যে ধৈর্য ছিল। হযরত ইব্রাহিম, আল্লাহর ভাষায় প্রশংসা ইব্রাহিম আলাইহিস সালামের। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, মা হাদিল আদাহি, এই কোরবানিগুলো কি? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন কি? সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ, ওনার আদর্শ। আমার ভাইরা, বছরের পর বছর ধরে আমাদের ঐতিহ্যের ভিতর দিয়ে আমরা হজ দেখে আসতেছি, হজ করতেছি। সামনে আমরা এই ঐতিহ্যবাহী আমলকে আমরা দেখব। বছরের পর বছর আমাদের এই সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের জাতি কোরবানিকে ধারণ করে আসছে, কোরবানিকে লালন করে আসছে, ঠিক কিনা? বছরের পর বছর আমরা এই যুলহজ মাসের পবিত্র দিনগুলোতে আমরা ইবাদতের আলোচনা চর্চা আমরা দেখে আসছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিয়েছিলেন। খুতবাতে তিনি হযরত আবু বকরের হাদিস, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাজ জামান ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াউমিন খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 মিনহা আরবাতুন হুরুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণে বলেন যে মাস হলো কয়টি? 12টি মাস। তার মধ্যে 4টি মাস হচ্ছে কি? হারাম মাস। এর মধ্যে লাগাতার হলো যুলকদ, যুলহজ আর কি মুহররম, আর আলাদা হলো কি রজব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, যুলহজ মাসে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামদেরকে, আইয়ু শাহরিন হাযা, এইটা কোন মাস বলো তো? সাহাবায়ে কেরাম বললেন যে এই কি ব্যাপার, এটা পরিচিত বিষয়, আজকের তারিখ মাস তো জানা আছে, উনি আবার কেন জিজ্ঞেস করলেন? নিশ্চয় রাসূলুল্লাহ মনে অন্য কোনো নাম দিবেন মনে ওই মাসের। ফাসাকাতা, রাসূলুল্লাহ চুপ রইলেন। হাত্তা জানান্না ইন্নাহু সায়ুসাম্মি বিগাইরি ইসমি, হয়তো তিনি যুলহজ মাস কোন নামে বলবেন, সেজন্য আমাদেরকে জিজ্ঞেস করছেন নামটা কি। আমরা চুপ রইলাম। এরপর রাসূলুল্লাহ বললেন, আলাইসা শাহরুল হাজ্জা, এটা কি যুলহজ মাস নয়? তখন আমরা বললাম, হ্যাঁ হ্যাঁ, এটা তো যুলহজ মাস। তো আপনি কেন প্রশ্ন করলেন? বা এটা যুলহজ মাস। তারপর সাহাবায়ে কেরাম বলেন যুলহজ মাস। রাসূলুল্লাহ বলার পরে যে যুলহজ মাস কিনা, এরপর রাসূলুল্লাহ বললেন, আইয়ু বালাদিন হাযা, আইয়ু বালাদিন হাযা, এই শহরটা কি জানো তোমরা? ওমা, এটা তো জানা কথা, এটা পবিত্র শহর বালাদা, এটা পবিত্র হারম নগরী, পবিত্র কাবা, মক্কা নগরী, পবিত্র নগরী, নাচিনের কি আছে এখানে? তো সাহাবায়ে কেরাম চুপ রইলেন। রাসূলুল্লাহ প্রথম চুপ রইলেন, সাহাবায়ে কেরাম চুপ। এরপর রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আলাইসা হাযা আল বালাদা, এটা কি সে বালাদুল্লাহ, আল্লাহর
শহর নয়, সে নগরী কি নয়? হারাম নগরী, মসজিদ হারাম, বালদাতুল হারাম। বলতে হ্যাঁ এটা তো সাহাবায়ে কেরাম বলে হ্যাঁ এটা এই বালদা, এই বালদাতুল হারাম। এরপর রাসূল জিজ্ঞেস করলেন আইয়ু ইয়াউমিন হাযা, দেখি বলদা আজকে কি দিন? আজকে দিনটাও তো হচ্ছে কিসের দিন? জিলহজ মাসের কোরবানির দিন, ইয়ামুন নাহার আছে এখানে। ইয়ামুন নাহারের কথা হাদিসে অবশ্য সবাই তো জানে যে আজকে কোরবানির দিন। রাসূলুল্লাহ কেন জিজ্ঞেস করতেছে? হয়তো এটার অন্য নাম রাখবেন। তো রাসূলুল্লাহ এইভাবে আরবি সাহিত্যের একটা দিক আছে, সেটাকে ইলমুল বালাগা বলা হয়, ইলমুন নাকদ ওয়াল বালাগা। ইলমুন নাকদ ওয়াল বালাগা, বালাগাতের একটা হলো সহজ বিষয়কে গুরুত্ব দিয়ে কি করা, বিষয়টা সহজ কিন্তু গুরুত্বের সাথে প্রশ্ন করা, যাতে সামে শ্রোতার তাওয়াজ্জুকে কি করা যায়, টানা যায়। তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম তো সবাই জানে, উনিও জানে, আবার কেন? নিশ্চয় আমার নাম ধরে আমাকে হয়তো কিছু বলবে। সামের শ্রোতার গুরুত্বকে, তার ইন্টেনশন, তার মাইন্ডকে যথাযথভাবে তাগিদের সাথে একটা দিকে পরিচালিত করার জন্য খুব সহজ বিষয়কে একটু আলাদা করে কি করে জিজ্ঞেস করে। এটা আরবি বালাগাতের তো রাসূল এইভাবে জিজ্ঞেস করছেন পরিচিত। আইয়ু শাহরিন হাযা, এই মাসের নাম কি? আইয়ু বালদাতিন হাযা, এই নগরীর নাম কি? আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কি দিন? সবাই জানে জিলহজ মাস, পবিত্র নগরী এবং কোরবানির দিন। এরপর রাসূলুল্লাহ বললেন ইন্না দিমাআকুম ওয়া আমালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা কাহুরমাতি শাহরিকুম হাযা ফি ইয়াউমিকুম হাযা ফি বালদাতিকুম হাযা। তোমাদের পরস্পরের জান, মাল, ইজ্জত এমনভাবে হারাম করে দিলাম আমি, যেমনভাবে আজকে এই মাসটি হারাম, যেমনভাবে আজকের এই দিনটি হারাম, যেমনভাবে এই পবিত্র নগরীতে যে কোনো কিছু করা, অন্যায় করা হারাম। তাহলে কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে জিলহজ মাস, যেটার উপর রাসূলুল্লাহ এইভাবে হারামের উদাহরণ দিকে তিনি তোর ভাষণ দিলেন। এখন প্রশ্ন হলো, যে বিষয়টা আমরা এইভাবে লালন করি, ধারণ করি আমাদের অন্তরে, এবং যেই ইবাদতগুলোকে আমরা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় আমরা আমাদের সমাজে দেখে আসতেছি, এই কোরবানি, এই হজ, এই তাওয়াফ, এই সাফা মারওয়া, এই জিলহজ মাসের 10 দিন, এই আপনার কোরবানির দিন, এই ইয়ামে আরফার দিন ইত্যাদি, এবং আরফার জায়গা, এবার মিনা, বিভিন্ন প্রতীক, বিভিন্ন হজের বিভিন্ন সাই, বিভিন্ন আমল, এতগুলো আমল। এরপর যারা কুরবানি বা হজের মধ্যে নাই, তারাও কিন্তু মুখ কাটতেছে না, নখ কাটতেছে না, পুরো উম্মাহ যেন পাগল হয়ে যাচ্ছে। কার জন্য? আবার তাকবীরের ধ্বনি তুলতেছে, আবার আইয়ামুত তাশরিক নামে কিছু কাজ দেওয়া হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এইভাবে পুরো উম্মাহকে এই সময়গুলোতে একটা স্লোগানে লাগিয়ে দেওয়া হয়েছে, একটা তাকবীরের ধ্বনিতে একটা আওয়াজ তুলতে বলা হয়েছে। এবং হাদিস শরীফে আছে, এই আইয়ামুত তাশরিকের সময় সাহাবায়ে কেরাম পথে ঘাটে চিৎকার দিয়ে আওয়াজ করে তারা তাকবীর তুলতেন। আপনারা সবাই তুলবেন। এটা তো আমাদের দারাস আপাতত শেষ, ঈদের পর আবার শুরু হবে। আগামী শুক্রবার কোনো দারাস হবে না, এরপরে শুক্রবার হবে, জুমাবার হবে ইনশাআল্লাহ আজিজ। আপনারা একটা কাজ করবেন ইনশাআল্লাহ, আল কোরআন দারসের ভাইয়েরা, 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আপনারা ঘরে, আঙ্গিনায়, বাইরে, বাজারে, ঘাটে মানুষ পাগল বলুক আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বলতে পারবেন তো? এই আওয়াজ তুলবেন সবাই 9 তারিখ থেকে। আর ফেসবুকে শুধু তাকবীরের আওয়াজ, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বরং এখন থেকে শুরু করবেন, তাকবীর ছাড়া যেন আর কিছু যেন কি না থাকে। পুরো অনলাইন গরম করে দিতে হবে, এরকম ঘরে গিয়ে এখন তো শুধু আওয়াজটা করবেন। তাহলে এই আবেগ, এই উচ্ছ্বাস, এতগুলো আমল যেগুলো আমাদের সমাজে এস্টাবলিশড, যেগুলো আমরা করে আসতেছি, সবাই করতেছে, এবং এই সমস্ত করার পিছনে কারো কোনো আপত্তি নেই। আছে কোরবানির পিছনে আপত্তি আছে? কেউ জঙ্গি বলবে, হজ করতে গেলে বলবে, বরং যারা বলে তারাও বেশি করতেছে এগুলো। কারণ আমরা তো গরিব মানুষ, ছাগল দিয়ে করি বা একটা অংশ করি এরকম। আর ওরা তো কি বড় বড় উট এবং বড় বড় লক্ষ লক্ষ টাকার গরু দিয়ে করতেছে, তারা সবাই করতেছে এগুলো। এই কাজের জন্য কেউ কাউকে কোনো চরমবন্দি বলতেছে না, এক্সট্রিম বলতেছে না, কেউ মৌলবাদী, জঙ্গি কিছু বলতেছে না। এগুলো আমাদের সমাজে পরিচালিত, খুবই পরিচিত, এটা সময়, এটা এস্টাবলিশড। এই কাজগুলো আমরা এগুলো দেখে 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 আসতেছি এগুলো। আর সবার মধ্যে একটা উৎসবের একটা আমেজ, সবার মধ্যে উৎসবের আমেজ। ওরে আল্লাহ, হজ। আজকে একটা সারপ্রাইজ দিই আপনাদেরকে আমি, খালি নিজের কথা বেশি হয়েছে বলবেন না, এগুলো বলতে বাধ্য হচ্ছে এখন, যেহেতু সময় শেষ হয়ে আসতেছে, আমাদের বয়স হয়ে যাচ্ছে না এখন।
মাঠটা খেতে খেতে হায়াত যা বরাদ্দ ছিল ওইটাও তো কিছু কমে গেছে, এগুলো শরীরের বিভিন্ন আমরা জানি আমরা কত ক্লান্ত, এটা একমাত্র আমরাই বলতে পারবো এটা, আর কেউ বুঝে দেওয়া নিজের আপন লোকরাই ফিলিংস নেই ওনাদের, আপনাদের কি বলবো। যাই হোক, এখনও আমি ওমরা করতে পারি নাই, এখনও আমি কাবাতুল্লাহ চেহারা দেখিনি, আমার বয়স 50, আমি মুফতি আজহারের ছেলে, আমি আল্লাহ আমাদের যে ধন সম্পত্তি সবাই দেখতেছেন, এখনও হজ ওমরা করতে পারি না। আমি কেন করতে পারি না? আমার টাকা ছিল না, আমি কখন টাকা জমাতেই পারি না আমি, ঠিক আছে। আমি আর কি মেসেজ আপনাদেরকে দিব? আমি এরপরেও যদি মানুষ আমাদের সাথে কাতারবদ্ধ হতে যদি সন্দেহ করে, আমাদেরকে যদি আমাদের সাথে যদি মুসলিমদের উদ্ধারের জন্য যদি আমরা সহায়তা করতে মানুষ যদি করে, মানুষ আর এই বাঙালি যাতে কখন কার সাথে কার পিছনে কখন আর হবে। আর আপনারা কিন্তু কিছু কিছু লোক হারাই গেছে আমাদের কাছ থেকে, আমি আফসোস করতেছেন, থাকার সময় ওদেরকে করা হয়নি। আর কিছু লোককে আপনারা আফসোস করবেন, কোনো ফায়দা হবে না, এগুলো আপনাদেরকে আল্লাহ পরীক্ষা করতেছে। এই জন্য সময় থাকতে সময়ের কদর করার চেষ্টা করেন। আর যারা দায়ী, ওদের যদি কোনো দুষ্কৃতি থাকে নসিহা দেন, কিন্তু তার সাথে সমবেত হন, সবাই তার সঙ্গে থাকেন, ওয়াফাদারি করেন। তার আপত্তি থাকলে তাকে বলেন, নসিহা দেন, কিন্তু আপনি দূর থেকে ফ্যান্টাসি করবেন, দেখি কত আগাতে পারে, 8-10টা পরে কিনে দেখি, এখন নীরব আছে কিনে দেখি, তার ভাবত যাবো, এখন যাওয়া যাবে না। হ্যাঁ, আর সব তো ঠিক আছে, কথা তো অনেক ভালো শুনতে পারে, কিন্তু টাকা 5 লাখ টাকা দেওয়া যায়, শেখকে দেওয়া যায়, দিলে উনি আবার নিজের জন্য কিছু রাখে টাকা কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অথবা নানা রকম ইয়ে থাকতে পারে। আবার উনি জমা বলে, আমার বলে, ওনার মধ্যে কোনো আবার আমিল মুমিনিন হওয়ার একটা স্বপ্ন লালন করে কিনা আবার, ঠিক আছে। এরকম নানান রকমের ইয়ে আছে এগুলো। তো এগুলো আমি আল্লাহকে আমার জীবনের আগের কথাগুলো নসিহা বলছি, এবার কারাগার থেকে ওসিয়ত করে যাচ্ছি আমি, এগুলো আপনাদেরকে আমার বলে যাচ্ছি। এগুলো এই আমাদের ইসলাম যদি আগামী দিন অন্তত আমার এই জমা যদি সফল না হয়, এর জন্য সব দায়ভার থাকবে আপনাদের। আমার পুরো বাংলাদেশের যারা অডিয়েন্স আছে বা দেশের বাইরে ভিতরে যারা আমাকে ভালোবাসেন, আপনারা সময় থাকতে এটাকে আরও শক্তিশালী করেন, এটাকে জমাকে, ঠিক আছে। আমি তো বলছি একবার বাহিনীর মধ্যে দাবাত ছড়িয়ে দেন, সরকারি বাহিনীগুলো ছড়িয়ে দেন, বলছি না, প্রোলেতারিয়েত থেকে একদম কি পর্যন্ত, এলিট পর্যন্ত। যাই হোক, কথা বলতেছিলাম হজ সম্পর্কে। হজের এত বড় বিষয়, হ্যাঁ, এটার এত প্রচলন সমাজে, এটা নিয়ে কেউ খারাপ চোখে দেখে না, এত কিছু। কিন্তু আপনারা বলুন, আমরা এটাকে এই কাজগুলোকে, এই মাস, এই দিনগুলো, এই তাকবীরগুলো, হজের বিভিন্ন বিষয়গুলো, এগুলোকে যতটুকু আমরা ফজিলত হিসেবে লালন করি, যতটুকু বিধান হিসেবে লালন করি, এবার প্রশ্ন উত্তর দেন, আমরা কি সেটাকে আকীদা হিসেবে লালন করি সেটাকে? এটা হচ্ছে আমার পয়েন্ট। আজকে আলোচনা বিষয় করবো না আমি, আমার পয়েন্ট এটা। বিশাল কর্মযজ্ঞ আমাদের সামনে হজের, পুরা মাসকে মাস এখানে আমল, আমাদের দিনকে দিন এখানে আমল চলতেছে আমাদের, ঠিক কিনা? এটা গতানুগতিক কতগুলো বিধানকে পালন করতেছি আমরা, আর প্রত্যেকটা বিধানের কিছু ফজিলত আমরা জানি। কিন্তু এই বিধানগুলোর পিছনে একজন মহামানবের, যে মহামানবকে আল্লাহ পাক উম্মাহ বলেছেন, যে মহামানবকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আবিকুম মিল্লাতু আবিকুম, ওই বাবার সংগ্রাম, ওই বাবার লড়াই, ওই বাবার কষ্ট, ওই বাবার স্যাক্রিফাইস, ওই পিতার স্যাক্রিফাইস, এটিকে কখনো আমরা কল্পনা করেছি? কখনো কল্পনা করেছি? উনি কি শুধু হজ করেছিলেন? এটা তো অনেক পরে হজের কথা, ঠিক কিনা? উনি কি শুধু কোরবানি জমা দিয়েছিলেন? সেটা অনেক পরে। ওনার মূল সংগ্রাম কি ছিল? হ্যাঁ, তাওহীদের সংগ্রাম ছিল। সেই সংগ্রাম করতে গিয়ে ওনার পিছনে ওনাকে কার্পেট দেওয়া হয় না, লাল কার্পেট, লাল আগুন দেওয়া হয়েছিল ওনাকে। বারবার তাকে হত্যা করার চেষ্টা করে, শুধু একবার না, আমরা শুধু একবার বলি, ওনাকে আগুনে ফেলা হয়েছে, এটা তো একবার, শুধু একটা মজাজা। ওনাকে তো বারবার হত্যা ষড়যন্ত্র হয়েছিল। এবং কিভাবে দেশ থেকে দেশ তিনি ভ্রমণ করেছেন, কোরআনে কারীমে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে 3 জন নবীর, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের, তারপর আপনার ইব্রাহিম আলাইহিস সালামের, এরপর নূহ আলাইহিস সালাম এবং অন্য নবীদের। হ্যাঁ, এবং এদের মধ্যে কয়েকজন নবীকে কি বলা হয়? উলুল আজম নবী বলা হয়। উলুল আজম নবী ওনাদেরকে বলা হয়। আমি আজকে যেটা বার্তা আপনাদেরকে দিব, জিলহজ মাসের বার্তা যদি আপনারা জিজ্ঞেস করেন, জিলহজ মাসের ফজিলতের চেয়ে তার আকীদার বিষয়টা গুরুত্বপূর্ণ। যদি 9 তারিখের কথা জিজ্ঞেস করেন, তার ফজিলত আছে, তার বিধান আছে, তার চেয়ে তার আকীদার মূল জায়গা হচ্ছে গুরুত্বপূর্ণ। কোরবানির কথা যদি বলেন, হজের কথা যদি বলেন, মক্কার মধ্যে বিভিন্ন নগরীতে বিভিন্ন প্রতীক, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, আমি বলবো এগুলো যতটা ফজিলত, যতটা বিধান, তার চেয়ে বেশি হচ্ছে আকীদাত তাওহীদ। আমার ভাইরা, হজ করলে ইব্রাহিম হওয়া যাবে না, কোরবানি করলে ইব্রাহিম হওয়া যাবে না, নখ যদি না কাটি, চুল না কাটি, পাগল হয়ে যায়, ইব্রাহিম হওয়া যাবে না। আমি এমনি আল্লাহু বললাম, ইব্রাহিম হওয়া যাবে না। ইব্রাহিম হওয়ার জন্য আপনাকে তাওহীদের ওই পূর্ণাঙ্গ গভীর চেতনা লালন করতে হবে, যে চেতনা দিয়ে আপনি ওই যেমন ইব্রাহিম যেমন তাওহীদ পরিপন্থী,
তৌহিদ পরিপন্থী শিরকের প্রতীকগুলোকে চ্যালেঞ্জ করেছেন। আপনি এই সমকালে তৌহিদের এমন চর্চা আপনাদের কাম্য, যে চর্চা দিয়ে আপনি সমকালীন আপনি তাগুত পন্থাকে, সমকালীন তৌহিদ বিরোধী শিরক পন্থাকে আপনি সর্বাত্মক চ্যালেঞ্জ করবেন। আপনি এই চ্যালেঞ্জ প্রথম আপনার কাছ থেকে শুরু হবে, আপনি নিজেকে তৈরি গড়ে তুলবেন, এরপর আপনার ঘরে গিয়ে সংগ্রাম শুরু করবেন, এরপর আপনার সমাজে, আপনার অফিসে, আপনার কর্মক্ষেত্রে, আপনার বাজারে, দোকানে, ধাপে ধাপে, রাষ্ট্রের প্রতিটি জায়গায় জায়গায়, আমাদের অর্থনীতিতে, সব জায়গায় এই সংগ্রামকে ছড়িয়ে দিতে হবে। নিজেকে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, ইব্রাহিমের সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তখন এই বিষয়গুলো আমাদেরকে মানাবে। আপনি দেখে নেবেন সূরা আস-সাফাত এর 83 নম্বর আয়াত থেকে 110 নম্বর বা 111 নম্বর অথবা 113 নম্বর আয়াত, সূরা সাফাতের 83 নম্বর আয়াত থেকে কতটুকু 113 নম্বর আয়াতগুলো দেখে নেবেন। কত হৃদয় বিদারক ভাষায়, হৃদয় গ্রাহী ভাষায় কোরআনে কারীম ইব্রাহিম আলাইহিস সালামের সংগ্রামকে তুলে ধরেছেন। হ্যাঁ, إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون। ইব্রাহিমের কলবে সলিম ছিল। কি ছিল? কলবে বক্রতা ছিল না। দায়ীকে বক্রহীন হতে হবে। দেখ, এই জন্য আমি বলি, যারা আমরা দায়ী, যারা আমরা তাগুত পন্থার বিরুদ্ধে করবো, শিরকের বিরুদ্ধে করবো, খোঁচা মারবেন শিরকের বিরুদ্ধে, নাকি শিরককে সোজা সাপটা দাওয়াত দিবেন? খোঁচা মারা, ফেসবুকে খোঁচাখুচি, এগুলো না। ট্রল করবেন না, কেউ ঘৃণা করবেন না কোনো কাফেরকে, কোনো মুশরিককে, কোনো মুরতাদকে, কোনো সেকুলারকে, কোনো বিরোধীদেরকে, যে কোনো সরকারে, বেসরকারে বা বিভিন্ন জায়গায় নিজের পরিবেশে, সমাজে ট্রল করবেন না, বিরোধিতা করবেন সুন্দর ভাষায়। ইব্রাহিমের কি ছিল? কলব সলিম ছিল। কলব সলিম দ্বারা তিনি তৌহিদকে লালন করেছেন এবং দাওয়াকে তিনি অ্যাপ্রোচ করেছেন এইভাবে। তিনি তার কওমকে এবং তার বাবাকে বলেন, মা যা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো? আইফকান আলিহাতান দুনাল্লাহ তুরিদুন, তোমরা তো মন গড়া কিছু আলাহ বানাইয়েছো আল্লাহ ছাড়া। আল্লাহ সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে যিনি রব্বুল আলামিন? হ্যাঁ, তো একদিন তিনি কি করলো? মেলা ছিল, মেলায় তিনি যাবে না। আকাশের দিকে তাকিয়ে বললেন যে আমি অসুস্থ, যেতে পারবো না। সবাই মেলায় গেল, তাই ইব্রাহিম কি করে দিলেন? সব মূর্তিগুলোকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? শেষ করে দিয়েছেন। এই মূর্তি ধ্বংসের ব্যাপারে আমি আগে বলেছিলাম, ইব্রাহিম আসলাম শুধু এটা আসলে ইমোশন থেকে করেন নাই, খুব খেয়াল করবেন। মূর্তিটা ভেঙে ফেলবো, এরা আমাদের দুশ্মন, এই জন্য না। উনি আসলে তাদের কাছে যুক্তির জায়গায় দাঁড় করানোর জন্য কি করছেন? ভাঙছেন। অর্থাৎ মূর্তিগুলো ভেঙে বড় মূর্তির কাঁধের মধ্যে কি রেখে দিয়েছেন? বলে ওরা বসকে জিজ্ঞেস করো, বড় মূর্তিটা জিজ্ঞেস করো। হ্যাঁ, ওই জন্য এই ইব্রাহিম মূর্তি ভাঙ্গার পিছনে শুধু ইমোশন ছিল না, লজিক ছিল, রেশন ছিল। ঠিক আছে, রেশন এবং কি ডাবল, রেশন এবং ইমোশন, আবেগে ছিল। আবার কি ছিল? যে আমি এটা ভেঙে তাদেরকে একটা প্রশ্নের মুখোমুখি ফেলে দিব আমি, যে এতগুলো মূর্তি ভেঙে গেলো, তারাও নিজেদেরকে সেভ করতে পারলো না এবং তাদের বসও তাদেরকে করতে পারলো না। এখানে কিন্তু যুক্তিভিত্তিক দাওয়াত। ইব্রাহিম ইসলাম কিন্তু খুব যুক্তিভিত্তিক ছিলেন। বলছে আমি তো মানুষকে মারতে পারি, যে মেরে দিলাম। তো বলতেছে আপনি তাহলে সূর্যটা কি করেন? হ্যাঁ, পশ্চিম থেকে নিয়ে আসেন। আমার আল্লাহ তো সূর্য পূর্ব থেকে আনা, আপনি পশ্চিম থেকে। ফাবহিদ আল্লাহ দি কাফার, আছে কিনা? ইব্রাহিম ডিবেট করছেন এইভাবে। ইব্রাহিম অনেক বড় ইয়েছিলেন। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবলু, কোরআন শরীফ আছে। আমি ইব্রাহিমকে আগে থেকেই হেদায়েতের আলো, প্রজ্ঞা, তার রেশন, তাকে তার জ্ঞানগুলো আমি তাকে দিয়ে দিয়েছি। ইব্রাহিম উনি কিন্তু দার্শনিক ছিলেন। ইব্রাহিম ইসলাম কি ছিলেন? দার্শনিক ছিলেন। শুধু খালি আপনার মোল্লা ছিলেন না, উনি দার্শনিক ছিলেন। দার্শনিক জায়গা থেকে তিনি মূর্তিগুলো আঘাত করেছেন। শুধু খালি এই ফিজিক্যাল আঘাত করছেন তা না, মূর্তিগুলোকে শুধু খালি উনি একটি আবেগের জায়গা থেকে করছেন তা না, বরং দার্শনিক জায়গা থেকে করছেন। ইব্রাহিম ইসলামের মূর্তি ভাঙ্গার রহস্য বুঝাচ্ছে আপনাদের? আচ্ছা, যাই হোক, এরপর তিনি যে সন্তানকে জব করতে চাইলেন, এই কথাগুলো আল্লাহ এখানে বলেছেন। আপনারা এই দিনগুলোতে এগুলো বেশি বেশি পড়বেন, ঠিক আছে? সূরা সাফফাত মনে থাকবে তো? সূরা সাফফাত 83 থেকে কত 113 পর্যন্ত। এরপর আপনারা আরেকটি সূরা আপনারা দেখবেন, এই সূরা হজ, সূরাতুল হজ। এখানে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইয বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ ওয়া আযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। অনেক 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 কথা এখানে আছে। হজের ঘোষণা, কি ঘোষণা দিয়েছেন? হজের ঘোষণা। ইব্রাহিম ইসলামের তৌহিদের মিশন। এর বহু আগে তিনি কি করছেন? মক্কা নির্মাণ করছেন। এর আগে আছে কোরআন শরীফে
أعوذ بالله من الشيطان الرجيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم বলছে কিনা কে দোয়া করছে এগুলো হযরত ইব্রাহিম পৃথিবীতে কিছু কিছু দোয়া ইতিহাস সৃষ্টি করেছে কিছু কিছু কি দোয়া কি সৃষ্টি করেছে ইতিহাস সৃষ্টি করেছে ভাই জিমিয়ে যাচ্ছেন আপনারা পৃথিবীতে কিছু কিছু দোয়া কি সৃষ্টি করেছে ইতিহাস সৃষ্টি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন আনা দাওয়াতু ইব্রাহিম আমি ইব্রাহিমের দাওয়া ওয়া বাশারাতু ইব্রাহিমের দোয়া ওয়া বাশারাতু ঈসা আর ঈসার সুসংবাদ এই ইব্রাহিম যে দোয়া করে দিল কাবা শরীফের সামনে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম পুরো নিজেদের বংশধর জন্য দোয়া করছেন একেবারে বংশধর পুরোটা নবী বানাই ফেলছে হাজার 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 নবী আসছে যার সন্তানদের মধ্যে থেকে আল্লাহু আকবার ইহুদিদের মাথা খারাপ তো এই জায়গায় হাজার নবী আসলো প্রধান নবী তো আমাদের মধ্যে থেকে আসলো না ওইটা আরবদের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিলেন আরেক ইসমাইলের সন্তান ইসমাইলকে দিলেন একবারে প্রাইম গিফটটা দিয়ে দিলেন ইসমাইলের সন্তানদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাইয়্যিদুল মুরসালিন তিনি যদি একথা বলেন যে আনা দাওয়াত ইব্রাহিম আমি ইব্রাহিমের দাওয়া ভাই সেই ইব্রাহিমকে কোনো মূল্যায়ন করছি আমরা শুধু খালি আমাদের নবীজির কথা বলি ঠিক আছে কিন্তু আমরা নিজেদের কথা ইসলামের কথা বলি বিভিন্ন আলোচনা করি আর এই সমস্ত বিধান এই বর্তমান এই যে হজ কোরবানি ইত্যাদির কত বিধান বলি কিন্তু ইব্রাহিমকে এইভাবে আমরা প্রেজেন্ট করি আবেগ ঘন ভাষা দিয়ে যে কোরআন ইব্রাহিমকে কিভাবে প্রেজেন্ট করে ইব্রাহিম কোরআন ইব্রাহিমকে কিভাবে উপস্থাপন করে আর আমরা খবর নেই আমাদের ওয়াইন্না মিন শিয়াতিহি লাইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম কোরআনের ভাষাগুলো দেখেন কিরকম এবং সূরা ইব্রাহিমের মধ্যে কিছু দোয়া আছে কত হৃদয়গ্রাহী দোয়াগুলো এগুলো আমরা একটু করি দোয়াগুলো ঠিক আছে সবাই আমিন আমিন বলি কোরআনের সূরা ইব্রাহিমের 25 নম্বর আয়াত থেকে শুরু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম ইব্রাহিমের আয়াত নম্বর বলবো 35 ইব্রাহিমের আয়াত সূরা ইব্রাহিম 25 নম্বর আয়াত একটু আমিন বলিয়েন ভাই আপনারা আমিও কারাগারে দোয়াগুলো করতাম আমার বাচ্চাদের কথা মনে উঠলে আমি দোয়া করতাম কি দোয়া ইব্রাহিম করতেছেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা রব্বি জাআল হাযাল বালাদা আমিনা এই শহর কি নিরাপদ এই শহর নিরাপদ এই বাহিনী সেই বাহিনী এই সাংবাদিক সেই সাংবাদিক এরপরে ফাত্তান আবার মুনাফিক এরপরে মানি এই শহর কত নিরাপদ এবং এই শহরে কত মূর্তি আছে না নাই কত ওইখানে গেলে বাঘের মূর্তি এখানে আবার কিসের মূর্তি গোড়ার মূর্তি ওখানে আবার ওই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করছিল মেয়েটার নাম কি চিরাঙের প্রীতিলতার মূর্তি ঠিক আছে এর চিরাং কারাগারে ফাঁসির মঞ্চ ওইটার পিছনে মূর্তি বানিয়ে ফেলছে ওখানে সূর্য সেনের ফাঁসি হয়েছিল ওখানে গিয়ে মানে ওই মানুষকে মারি ফেলবে যে ওই জায়গার মধ্যে শয়তান লাগিয়ে রাখছে ওখানে সূর্য সেনের মূর্তি চিটাং কারাগারে কেউ দেখে দেখে আসবেন গিয়ে আশা আছে কেউ যাওয়ার হ্যাঁ আচ্ছা জায়গায় জায়গায় আরো কত মূর্তি কত ছবি 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 দোয়া করতে হবে সবাই আজকের এই দোয়া আজকের সংগ্রাম মূর্তির বিরুদ্ধে সংগ্রাম মূর্তিরা অ্যাভেলেবল হয়ে গেছে নর্মালাইজেশন করা হয়েছে এটাকে রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম একদিন আপনারা থাকবেন নাকি মরে যাবেন আপনাদের সন্তানরা থাকবে কিনা সন্তানদেরকে কোথায় রেখে যাচ্ছেন আপনারা ইব্রাহিম কত চালাক কত দূরদর্শী ছিলেন কত ওনার মধ্যে ভবিষ্যৎ চিন্তা ছিল উনি কি দোয়া করছেন আমি তো চলে যাব আমার সন্তানদের কি অবস্থা হবে এই জন্য আল্লাহ থেকে আগেই তাদের নিরাপত্তা চেয়ে নিয়েছেন আল্লাহ পাক রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম আমাকে আমার সন্তানদেরকে যেন তারা মূর্তি পূজা না করে এখান থেকে রক্ষা করো আমি একবার আমার সন্তানদেরকে আম্মা রাইমন আফিফা আয়েশার নাম ধরে বলবো আল্লাহ তাদেরকে মূর্তি দিয়ে থেকে রক্ষা করো মূর্তি তো তারা পূজা করে কিন্তু মূর্তি যে ফেসবুকের মূর্তি নানার মূর্তির যে ফিতনা মূর্তি যে তাগুতের যে প্রভাব তার যে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক যে প্রভাব আল্লাহ আমার সন্তানদেরকে তুমি সেখান থেকে রক্ষা করো ভাই এই দোয়া দরকার নাই আপনাদের মধ্যে কাদের কাদের সন্তান সন্ততি আছে হাত তুলে নিন করে একটু কয়জন আছে
তো অধিকাংশ মেজরিটি অফ দ্য আওয়ার ইভেন্ট কি ব্যাচেলার নাকি? আচ্ছা, না এগুলো সরম তুলতেছে না দেখে না, ঠিক আছে, এমন হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে না ইয়াংরা অনেক আছে তো ওই জন্য। তো আপনার সন্তান তো আল্লাহ আপনাকে দিবে নাকি? না বিয়ে শাদী করার খেয়াল নাই? হ্যাঁ, বিয়ে শাদী তো ডাবল। এখন মাস্টার একটা ফিটনেস শুরু হয়েছে, একটা শয়তানি ফিটনেস শুরু হয়েছে, মাসনা করে দেখে তালাক দেওয়া আবার, ঠিক আছে? ওই সমস্ত বন্ডামি কেউ করবেন না কিন্তু। হ্যাঁ, প্রত্যেক আমরাও মানুষ, আমারও মনে চাইতে পারে একটা মাসনা করার জন্য, কিন্তু কোরআন শরীফে লেখা আছে সবর করাটা ভালো। কি করা ভালো? সবর করা ভালো, যদি আমার কোনো কারণ নেই আপাতত মাসনা করার। যাই হোক, তো এগুলো এই ছোটো 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 ফিতনাগুলো অনেকগুলো ওই গ্রাস করে ফেলতেছে আমাদেরকে। অনেকগুলো ফতোয়া আসছে, এই কারাগাতে আসার পরে ফতোয়া আসছে অনেকগুলো। হ্যাঁ, বহু দুঃখ পাই যখন আমি কোনো দাওয়া জীবন যখন বিচ্ছেদ ঘটে, কোনো দাওয়া জীবনে যখন বিচ্ছেদ ঘটে, আমি ওই সমস্ত ভাইদেরকে আমি ক্ষমা করবো না যারা দাওয়া জীবনদেরকে ছেড়ে দিয়েছে। একেবারে একদম মানে শয়তানিগুলো, কিসের দাওয়া? ওরা আমার ইভেন্টটা থেকে বহিষ্কৃত হবে। হ্যাঁ, নামাজ করা যাবে না। যাই হোক, আমি বলছিলাম ছেলে সন্তানদের কথা বলতেছিলাম। এরপর আল্লাহবাক বলেন, আল্লাহবাক ইব্রাহিমের থ্রু হয়ে বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হযরত ইব্রাহিম ছেলে সন্তানদেরকে রেখে গেলেন কাবা, এরপরে রেখে চলতে লাগলেন সামনের দিকে। হাজার বলেন, এই ছেলের বাবা শুনেন শুনেন, উনি তাকাচ্ছেন না। আর রব্বুকুম, আমার রকম বিহাজা, তোমার রব তোমাকে এরকম করতে বলেছে নাকি তুমি নিজ থেকে করতেছো? নিজ থেকে যদি এরকম যদি করো তাহলে আমার দিকে তাকাও, আর তোমার রব যদি বলো তো ঠিক আছে তুমি চলো। কেমন হৃদয় বিদার ছিল এগুলো। আমরা 4-500 কারাগার খেটে নিজের সন্তানদের কতটুকু, বা যারা আছে বেশি কষ্ট পায় যারা ব্যাচেলার না, তারা বেশি কষ্ট পায় বিশেষ করে। যাই হোক, অনেকে আছেন আর কি এরকম। আল্লাহ আপনাদের মুক্ত করুক সবাইকে, আল্লাহ সবাইকে করুক। আমি কোনো একজন অনেক বড় আপনাদের অত্যন্ত প্রিয় শেখকে স্বপ্ন দেখেছি। উনি আমার আলপনার দার্সে তিনি গাড়ি নিয়ে এখানে নেমে আসছেন, দুঃখ প্রবেশ করছেন। ও মাদা আলিকা আল্লাহ আজিজ, আয় আল্লাহ এই স্বপ্ন তুমি বাস্তবায়ন করে দেয় আল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সারপ্রাইজ চাল আল্লাহ দিতে পারে, আল্লাহ ঠিক আছে। আল্লাহ মুক্ত করুক সবাইকে। আচ্ছা, ইব্রাহিম ইসলাম তো চলতে লাগলেন, সামনের দিকে চলতে লাগলেন, তাকালেন না। সুদূর পাহাড়ে গিয়ে, অনেক দূরে গিয়ে ইনি এক নজর তাকালেন কাবা শরীফের দিকে। তখন কিন্তু আর ওরা দেখতেছে না। ওই সময় একটা ঐতিহাসিক হৃদয় বিদারক দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের থেকে বিচ্ছিন্ন হয়ে, ঠিক আছে? এই গোস্ত মাংস পোলাও বিরিয়ানি গল্প গুজব ফেসবুকিং করে দোয়া করবেন কবুল হবে? এগুলো কোনো দোয়া, এগুলো আমার নিজের দোয়া তো 1 মাসে একটা কবুল হয়েছে, দোয়া আছে আমার দোয়া। কারাগার থেকে আসার পর যেই অনাধ্যাত্মিক পরিবেশে আছে, এখানে আসি, খাবারও তো প্রতিটা সময় গোস্ত মাংস মুরগি আছে, যেগুলো আমরা মাস গরু গোস্ত দেখি নেই আমি, ঠিক আছে? একদিন এত গরু গোস্ত খাই দিচ্ছে, মাসকে মানে বছর চলে তো গরু গোস্ত নাই। আল্লাহ একটু নফস গোস্ত খাই দিচ্ছে করতেছে, তুমি আল্লাহ এই শয়তান নফসের গরু গোস্ত পারলে ব্যস্ত করে দাও। পরদিন থেকে রবিবার 12 তারিখ গরু গোস্ত চলে আসছে, এগুলো একবারে বাস্তব। না এগুলো ফ্যান্টাসি না, এগুলো কিছু গণনা হয়ে যায় এরকম বিষয়, আধ্যাত্মিক বিষয়। আমি বলছি এগুলো আমি বলি না, কিন্তু তখন আমি হয়তো বলেছিলাম, হুট করে কেমন হইল না। পরের দিনে দেখি একবার ইয়ে আপনার বাটি আর কি গরু গোস্ত কি উপলক্ষে, বাড়ির বেলা উপলক্ষে দিয়ে দিল। যাই হোক, এখন এত গোস্ত মাংস খাই, এত মজা টজা মেরে এত ইয়ে করে যেভাবে আপনাদের জীবন এখানে আমি দেখতেছি, এখানে দোয়া কবুল হওয়ার কোনো কি নেই। খাবার কমান, আমার ঘর থেকে সংগ্রাম শুরু করতে হবে। খাবার একটা আইটেম করা যায়, মেহমান আসলেও একটা আইটেম, একটা বা 2টা আইটেমের বেশি না। মেয়ে বিয়ে দিল, এখন আমার জামাইরা বলে দেবে যে আসবি। ও আমার জামাইকে বলছি আমি যখন দেখা করতে গেছিলো আমার সাথে, যে দেখো তুমি বেশি আইটেম টাইটেম ইয়ে করি না, আমার ঘরে কম আইটেম থাকবে এরকম। তারপরে 14-20টা আইটেম আমি সব খাওয়া পেয়েছি এগুলো। কারণ রক্ষী রেখে দাওয়াত খেয়েছে, বলে আলহামদুলিল্লাহ শেখ, ওখানে তো যে অবস্থা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, ওরা অনেক এই সমস্ত টাকার লুফাত, এরকম ঘুম, যেভাবে আমরা ঘুমাচ্ছি, যেভাবে আমরা কথা গল্প গুজব আড্ডাবাজি করি আমরা এখানে। আমি পুরো কারাগারে যেন একটা ব্যস্ত ছিলাম, আর এখানে যেন একটা জাহান্নাম আসছে এরকম মনে হচ্ছে আমার। মনের বেদনার দিক থেকে হয়তো একটু আরাম পাচ্ছি, বন্ধুদেরকে পাচ্ছি, আপনাদেরকে পাচ্ছি, দাওয়াতে কাজ হচ্ছে, সন্তানদেরকে পাচ্ছি, কিন্তু আধ্যাত্মিক জগতে মনে হচ্ছে এটা জান্নাতে ছিলাম আধ্যাত্মিক, আর এখন একটা আধ্যাত্মিক জাহান্নাম আসছে এখন এখানে। আপনাদের অনুভূতি কীরকম জানি না। এবং একটা কথা আপনাদেরকে বলি, ওয়াল্লাহ নিজেকে মুনাফিক মনে হচ্ছে। কিছু মুসলিমদের কথা যখন স্মরণ করি, ওদের তুলনায় যাদের কোরবানি আমার চেয়ে অনেক বেশি, নিজেকে মুনাফিক মনে হচ্ছে। ওয়াল্লাহ মিন আউয়াল ইয়াউম, ফ্রম ফার্স্ট ডে আজ পর্যন্ত আমার নিজেকে কেন জানি
মুনাফিক মুনাফিক মনে হচ্ছে। যখন নিজের সন্তান যখন কোলে নিই, বহু আমি সন্তানদেরকে চিনি যাদের বাবার আজকে 17 বছর 16 বছর 14 বছর, তারা নিজের সন্তানকে কোলে নিতে পারতেছে না, যারা নিজেকে আমি নিজেকে মুনাফিক মনে হচ্ছে। আল্লাহ, আমি কোরআন শরীফ হাতে দিয়ে বলছি, আমার কাছে নেফাকের এলাকা, আমার যে নেফাকের মধ্যে আছে মনে হচ্ছে এরকম আমার কাছে। আমি কি জবাব দিব আল্লাহর কাছে, কি জবাব দিব আল্লাহর কাছে যে আমার যোগ্যতা দিয়ে, আমার এবিলিটি দিয়ে আমি সাহায্য করতে পারতেছি না কেন, যথাযথ কেন সাহায্য করতে পারতেছি না, কেন আমি মুসলিমদেরকে করতে পারতেছি না। আয় আল্লাহ, এই রাষ্ট্রকে হেদায়েত দান করো আল্লাহ, এই রাষ্ট্রে যারা কর্মকর্তা বুঝতেছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করায় আল্লাহ। আর আমি আমার ভাইদেরকে যতটুকু মোটিভেশন করবো, আসেন এখানে দাওয়াতের মাধ্যমে কথা বলি, ডিবেট এভাবে হোক, এখানে আর কোনো ওইরকম এর দরকার নেই, কঠিন বানানোর দরকার নেই কোনো কিছু, স্মুথলি সব কিছু হোক, অন্য কোনো চিন্তার দরকার নেই, সুস্বাস্থ্য কোনো কিছু। এখানে অন্তত এই দেশটাতে আমরা আরও বেশি দাওয়াতের কাজ করি। দাওয়াত অনেক দুর্বল, অনেক দুর্বল এখানে। দাওয়া শক্তিশালী হলে এরপরে জিহাদ সহজ হবে, কিন্তু দাওয়ার তো কোনো প্রথম স্তর নেই, আমাদের দাওয়া অনেক নিচে। যাই হোক, আমার ভাইরা, ইব্রাহিম ইসলাম তখন কি করছিলেন, সন্তানকে ছেড়ে দিয়ে শুধু পাহাড় উপর থেকে গিয়ে একটা দোয়া করছিলেন। সেই দোয়াটা কি? ঐতিহাসিক দোয়া। এই দোয়াটা সবাই করবেন, সবাই এই দোয়াগুলো শিখবেন, আজকে শিখবেন। এইগুলো হচ্ছে ইব্রাহিমের মৌসুম, মৌসুম অফ দ্য ইব্রাহিম। এটা ইব্রাহিমের মৌসুম, এগুলো ঠিক কিনা? শুধু হজের মৌসুম না, এগুলো কিসের হজের মৌসুম, কোরবানির মৌসুম, নাকি ইব্রাহিমের মৌসুম? ইব্রাহিম না থাকলে এই সমস্ত হজ কোরবানি এগুলো আসতো, এইভাবে আসতো না এগুলো। তো উনি কি দোয়া করছেন? ওখান থেকে দোয়া করলেন, সেই দোয়া এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ফলমান রয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যার'আন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়াকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আল্লাহ, আমি আমার সন্তানদেরকে, পরিবারকে একদম একটা মরুভূমির উপর থেকে, যেখানে কোনো কি নেই, শস্য নেই, ফসল নেই, কিছু নেই, ক্ষেত নেই, রেখে আসছি, কিন্তু সেখানে তোমার ঘর আছে, এই জন্যই ওই জায়গায় রেখে আসছি, অনাবাদী জায়গায়। লিয়াকিমুস সালাহ, তারা যেন সালাহ কায়েম করে, সালাহ কায়েম করে। নবীদের প্রথম সংগ্রাম সালাহ কায়েম করা। আমার সাথে ওয়াদা করো, সালাহ কায়েম করবে কিনা ঘরে? আগে খেলাফত কায়েম নাকি আগে সালাত কায়েম? জায়গায় জায়গায় সালাত কায়েম করেন, সালাত কায়েম করে খেলাফত কায়েম হয়ে যাবে। ঘরে সালাত কায়েম করেন। এক মিনিট রাখেন। আমি আমার মেয়ে আফিফা খান, ওর প্রত্যেক যতবার ঘরে নামাজ পড়ে আমি তাকে আমি সাদা দাঁড় করাই। তারও সালাত 7 বছর বয়স থেকে সালাতের হুকুম দিতে বলা হয়েছে। আপনি 2 বছর থেকে 3 বছর থেকে শুরু করবেন, ঠিক আছে? ঘরে নিজের, এখন আমার আগে ছিল না, ইদানিং শুরু করছে। আমার ওয়াইফকে নিয়ে আমি কি করি, জমাত করি, হ্যাঁ, এই 100 জমাত করি শেষ রাতে। যত আমি, সেও আলহামদুলিল্লাহ খুব আগ্রহে নিজের স্ত্রীকে জমাতের মধ্যে নিয়ে আসবেন, ঠিক আছে? দাঁড় করে দেবেন ডান পাশে, ছেলেদেরকে দাঁড় করিয়ে ফেলবেন। সালাত কায়েম করে আমরা, ঠিক আছে ইনশাল্লাহ। তাহাজ্জুদের নামাজ নিজের বউকে নিয়ে পড়বো ইনশাল্লাহ। কারা পড়বো? বউ নাই তো মাকে নিয়ে পড়বো, বোনকে নিয়ে পড়বো, ভাইকে নিয়ে পড়বো ইনশাল্লাহ আজিজ। সালাত কায়েম করি। কি কায়েম করি? সালাত। আমি এবার একদম ঘোষণা দিই, হেফাজত ইসলামের ব্যানারে বাধ্য করা হবে যেন আমাদের এজেন্ডার মধ্যে একটা, এই রাষ্ট্রের প্রতিটা ইভেন্টে সালাত কায়েম করা বাধ্য করা হবে এদেরকে। জিহাদ তো করতে দিলেন, এখন সালাত যদি করতে না, তোর খবর আছে তোমাদের, ঠিক আছে? করতে করলাম না ভাই, ওইটা আপোষ করলাম, এইটা নিয়ে কোনো আপোষ হবে না, এটা নিয়ে কথা বুঝেন নাই? সালাত কায়েম করতে হবে, সব সচিবালয়ে সব জায়গায় সালাত কায়েম করতে হবে। আর উনি তো নিজে গর্ব করেন যে আমি নামাজ টামাজ পড়ি, এটা বলো না, তো করেন এটা আইন করতে হবে, এটা সালাত কায়েম করা। আন্দোলন শুরু হবে ইনশাল্লাহ। সালাত কায়েম ঘর থেকে শুরু হবে আন্দোলন। ফেসবুকে দেবেন, ছবি দিবেন, এটার প্রথম রিয়াকারি আসুক, প্রথম পরে চলে যাবে যে আমাদের ঘর সালাত কায়েম করছে, পিছন থেকে ছবি দিবেন এভাবে। সালাতকে কায়েম করি। ইব্রাহিমের প্রত্যেক সালাত কায়েম করা। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি। সালাত কায়েম করি। সালাত কায়েমকে শক্তিশালী করি, সামাজিকভাবে, পারিবারিকভাবে। রাষ্ট্র কায়েম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। সালাত কায়েমের ক্ষেত্রে কোনো পুলিশ বাধা দিবে, কোনো গোয়েন্দা সদস্য, এদেরকে বাধ্য যে সালাত কায়েম করেন আপনারা। আমার রিমান্ডে পড়বেন, আগে সালাত কায়েম করেন। আর এবার ঢাকা নিয়ে যাচ্ছে আমাকে, কাশিমপুর নিয়ে যাচ্ছেন, রাজশাহী নিয়ে যাচ্ছে, আমি সালাত কায়েম করেন আপনারা। আপনি আসামে সালাত কায়েম করেন, আপনি নামাজ পড়েন, সালাত কায়েম করেন। এগুলো কোনো হাসি নেই, এগুলো বাস্তব বলতে বাধ্য করতে হবে, সালাত কায়েম করেন। হ্যাঁ, বলবেন তো এরকম আপোষহীন থাকবেন সালাত কায়েমের ক্ষেত্রে। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, রব্বানা লিয়াকিমুস সালাহ, তারা যেন কি করে সালাত কায়েম করেন। রব্বানা ইন্নাকা তাআলামু মা তুখফি ওয়া নুলিন, এইভাবে দোয়া আছে। রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এরপর রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল ইয়াউমি ইয়াকুমুল হিসাব। হযরত ইব্রাহিমকে চিনতে হবে। কাকে চিনতে হবে তাহলে? হযরত ইব্রাহিমকে চিনতে হবে। কোরবানি মৌসুমে, হজের মৌসুমে, জিলহজ মাসের মৌসুমে আমরা যদি তার মূল চেতনা যদি না বুঝি, এই সমস্ত বাহ্যিক আমল, বাহ্যিক এই সমস্ত বিধান, তার ফজিলত যতই আমরা আত্মস্থ করি, আমরা কখনো সাহাবী হতে পারবো না, কখনো নবীদের উত্তরসূরি আমরা হতে পারবো না যদি আমরা এইভাবে যদি না করি। কোরবানিকে যদি নবীওয়ালা কোরবানি করতে চান, হজকে যদি নবীওয়ালা হজ করতে চান, এই দিনের ফজিলতগুলোকে নবীওয়ালা যদি আহকাম এবং ফজিলত বানাতে চান, ওই ফিলিংসটা লাগবে যদি ইব্রাহিমের ফিলিংস ছিল ইনশাআল্লাহ আজিজ। পুরো দাওয়াতের ফিলিংস, আকিদার ফিলিংস। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিক।
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ।